আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি এখন খন্দক পাহাড়ের উপর থেকে রোজা শরীফ মসজিদুন নববী খুব সুন্দর দেখা যায়। এখান থেকে এদিকে পূর্ব দিকে হলো উহুদ পাহাড়, যে মদিনার সূর্য উদয় হচ্ছে। এই যে দিক থেকে পুরোটা হলো যে এখানে গিয়ে উহুদ পাহাড় শেষ। উহুদ পাহাড় যেখানে শেষ, এখান থেকে হলো খন্দক শুরু। খন্দক এদিকে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় গজওয়াতুল খন্দকের কিছু আসার চিহ্ন এখনও রয়ে গেছে দেখা যায়। আবার কিছু হলো তুর্কি সালতানাতের সময় ওনাদের ওয়াচ টাওয়ার ছিল। এই যে এটা হলো পুরাটা হলো খন্দকের পাহাড়, প্রায় 7 থেকে 8 কিলোমিটার। আর এই সমতল ভূমি এখানে ছিল খন্দক। আর এই খন্দকের পিছনে এই যে দেখা যায় সমতল ভূমি, এই দিক থেকে মূলত কুফারে মক্কা এসেছিল মদিনা আক্রমণের জন্য। আর সাহাবায়ে কেরাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করেন। আর এই খন্দককে সামনে রেখে এই পাহাড়ে ছিল সাহাবায়ে কেরামের ক্যাম্প, মুমিনদের ক্যাম্প। এই যে এটা হলো খন্দক পাহাড়ের চূড়া থেকে পুরা মদিনাতুল মুনাওয়ারা, মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখান থেকে খুব সুন্দর করে মসজিদুন নববী দেখা যায়। এই যে সবুজ গম্বুজ দেখা যায়। এটা হলো বাঙালি মার্কেট। এখানে বাঙালি মার্কেট ছিল, হোটেল ছিল, যেগুলো ভেঙে ফেলা হয়েছে। তারপরে আপনার যে এখানে হলো তুর্কি সালতানাতের ওয়াচ টাওয়ার। আবার এখানে কোথাও মসজিদের চিহ্ন দেওয়া আছে। এগুলো আসলে কি, এখানে কোনো ইতিহাস ওভাবে নাই। কিছু কিছু তুর্কি সালতানাতের ওয়াচ টাওয়ার, আবার কিছু আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মারেকার অংশ। ওই যে এখানে আবার একটা গুহা দেখা যাচ্ছে। দেখি যদি আজকে সময় পাওয়া যায়, সূর্য উঠে গেছে, তাহলে আমরা ওখানে আবার যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দিক দেওয়া যায় এখানে তুর্কি সালতানাতের ধ্বংসাবশেষ। এক সময় তুর্কি সালতানাত এখান থেকে তুর্কি সেনারা মসজিদে নববী এবং মদিনা শহরকে পাহারা দিতেন। যে এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা এবং মদিনা সিটি, মদিনা টাউন খুব সুন্দর দেখা যায়। এই যে এখানে হলো মসজিদুন নববী। এখানকার প্রতিটা দৃশ্যই খুব সুন্দর। আপনি যেখানে উঠবেন, যে দিক থেকে যাবেন, খুবই সুন্দর। আমাদের এদিকে আবার সূর্য উঠে যাচ্ছে। পাহাড়ের উপরে বেশি সময় থাকা যাবে না, পরে আরও কষ্ট হয়ে যাবে। এখন এটার উপরে ছিলাম, এখান থেকে নেমে এখন দিকে যাচ্ছি। দেখি এখানে আরও কিছু দেখা যায় কিনা। তবে ওই পাহাড়গুলোর চেয়ে এটা উঠাটা একটু সহজ আর কি। অনেক খারাপ, পাথরে ধরে ধরে উঠতে হয়। যে এগুলো তুর্কি সালতানাতের দুর্গের মতো ছিল। এই যে পাথরের দেয়াল তৈরি করা। এখানে আবার মসজিদের চিহ্ন দেওয়া আছে। হয়তো বা এখানে কোনো মসজিদ ছিল। এখানে দেখি আরো কি দেখা যায়। এই যে আমাদের সামনে এটা হলো উহুদ পাহাড়। এখানেও পাথর দিয়ে আরেকটা মসজিদের সিস্টেম করা আছে। আসলে এখানে ইতিহাসগুলো ওইভাবে সংরক্ষণ করা নাই, যার কারণে অনেক কিছু বলা যাচ্ছে না। এই যে এখান থেকে খন্দকের মসজিদ খুব সুন্দর দেখা যায়। ওই যেটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মসজিদে সালমান ফারসি বা মসজিদে সিজদা বলা হয়। আর এটা হলো খন্দক জামে মসজিদ। সাবা মাসাজিদের 3টা মসজিদ এখানে। আর এটা হলো ওই যে এটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মসজিদ। আর মসজিদে আবু বকর খনন করে বের করা হচ্ছে, মসজিদ আবু বকর।
মাটির নিচে চলে গেছিল। এটা হলো মসজিদ ওমর রাদিয়াল্লাহু আনহু, আর এটা হলো মসজিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে উপরে ওই যে ছোটো করে দেখা যায় একটু উপরে, এটা হলো মসজিদে আলী রাদিয়াল্লাহু আনহু। আর মসজিদে রসুল হলো এই এখানে ঢুকে গেছে। এখানে টোটাল 7টা মসজিদ ছিল, সাবা মাসাজিদ। এই সাবা মাসাজিদের 4টা হলো আলাদা আছে, আর 3টা মূল মসজিদের ভিতরে বর্তমান নতুন স্ট্রাকচারের ভিতরে ঢুকে গেছে। নেমে যাচ্ছি, যে নিচের অংশ অনেক খাড়া গিরিপথ। ওই যে দেখা যায় এটা হইলো গুহা, যে গুহায় যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদছিলেন। হ্যাঁ, ওইদিকে এটা অনেক দূরে, আজকে আর এদিকে যাওয়া হবে না, আমরা অন্য কোনো একদিন ইনশাল্লাহ ওইদিকে যাব। এদিক দিয়ে এখান থেকে আবার মসজিদে নববী খুবই কাছে, কিন্তু অনেকগুলো পাহাড়, অর্থাৎ পাহাড়ের অনেক অংশ এগুলো পার হয়ে যাইতে হয় এখানে। তারপর হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এবং পাহাড়ের নিচে এদিকে। এখানে যখন খন্দকের যুদ্ধের সময় সব দিকে অবরোধ, খাবার কিছু নাই, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সবাই ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন। নবীজির পেটে 2টা পাথর বাঁধা ছিল। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য আর সহ্য করতে না পেরে নবীজিকে দাওয়াত দেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে আপনাদের 2-3 জনের দাওয়াত। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিয়েছেন 3 জনকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা এলাকায় ঘোষণা করে দিলেন সাহাবায়ে কেরামের মাঝে, এই চলো জাবের দাওয়াত দিয়েছে তোমাদেরকে। তো এই 3 জনের খানা 2700 সাহাবীকে খাওয়াইছেন। এটা হলো এইদিকেই পাহাড়ের পিছনে, এখানে তামিরাতের কাজ চলতেছে, এখন বন্ধ আছে। তো এটা চালু হলে আমরা আবার এখানে যাব। জামিউল হারাম, এখানে মসজিদের কাজ চলতেছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এই যে এইদিকে পাহাড়ের নিচে, ওইদিকে এখন যাওয়া বন্ধ। আমরা ইনশাল্লাহ আরেকবার আসলে অথবা তামিরাতের কাজ শেষ হলে আমরা ওদিকে যাব ইনশাল্লাহ। আল্লাহ।